মানুষ তো আমার মনে হয় এখন ভাবে কি যে আমি পুরোপুরি লয়ার, হয় হয় ফ্যাসিস্ট ভাবে কিংবা ভয় পায় কিংবা ভাবে কি যে না নিয়ে কাজই করবো না বলেও পারছি না। একটা সময়ের পর বিভিন্ন মডেল বিভিন্ন নায়িকারা ফেমাস হয়ে যাওয়ার পর ফেম পাওয়ার পর বলে যে এখন আমি আর এখানে থাকতে চাই না, আমি এখন এখান থেকে সরে যেতে চাই বিকজ আমি এটা হলে গুনাহ হবে, অনেক কিছু বলে। তো এটা আলাদা জায়গা, এটা আমি বললাম না। তো সেখান থেকে আমার মনে হয় এখানে যেহেতু সম্মানটা এখনও আমরা মানুষকে প্রপারভাবে দিতে শিখিনি, এটা আমাদের শিখতে হবে। এবং ততদিন যারা এখানে এই পেশায় আসতেছেন আর একটা পেশা আমার মনে রাখা উচিত। না মানুষ তো আমার মনে হয় এখন ভাবে কি যে আমি পুরোপুরি লয়ার, হয় ফ্যাসিস্ট ভাবে কিংবা ভয় পায় কিংবা ভাবে কি যে না নিয়ে কাজই করবো না, কিছু একটা ভাবে। তো আমার আইন পেশায় আমি অনেক বেশি এখন মনোনিবেশ দিচ্ছি। না মানুষের ভাবনা যে যেটা ভাববে, মনে করেন আপনি যদি ভেবে থাকেন আমি খারাপ, আমি একেবারেই খারাপ। আপনি যদি ভেবে থাকেন আমি ভালো, থ্যাংক ইউ, আমি ভালো। সো আমি মানুষের ভাবনা পরিবর্তন করতে চাই না, যে যেটা ভাবে সে সেটাই ভাবুক। সামনে স্ক্রিনে কীভাবে পাচ্ছেন, আমি আজকে একটা PIL রেডি করলাম, আগামীকালকে PIL ওইটা শুনানি করব, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, নারীদের জন্য এবং শিশুদের জন্য। হয়তো বা কোর্টের প্রাঙ্গণ থেকে হয়তো বা প্রেসে কথা বলবো, তখন দেখতে পারবেন, সেই স্ক্রিনে দেখতে পারবেন। বাট এমনি টিভি স্ক্রিনে কখন কোনো নাটক বা সিনেমা বা OTT-তে কাজ করবো কিনা এরকম কোনো কিছু কথা হয়নি এখন। সকাল 5:30 6টার দিকে আজকে উঠেছি, কোর্টে গিয়েছি, কোর্টে ছিলাম বা 8:30, এবং এত বৃষ্টি, এবং আমি মনে করেন প্রচুর লম্বা বারান্দা, তো তাই না, হাইকোর্টের। তো হাঁটছি সব কাদা মাটি সব কিছুর মধ্যে। তো আমি চিন্তা করছিলাম কিছুক্ষণ পর আমার জাস্ট ফ্যাশন শোতে ক্যাটওয়াক করা লাগবে একটা হাই হিল পরে। সো লাইফের যে ডাইমেনশন, এক একটা লাইফের এক একটা স্টেজের বিউটি আছে, এবং ওইটা উপলব্ধি করতে পারাটাই আমার মনে হয় সবচেয়ে বড় সাকসেস। কারণ আমি কখনো এরকমও না যে গরমে ঘেমে যাচ্ছি ধাক্কি, তার মধ্যেও আই এনজয় মাই দ্যাট ওয়ার্ক। এবং আমি আজকে যখন এখানে এসেছি এসির মধ্যে উইথ আ লট অফ মেকআপস, উইথ আ বিউটিফুল ড্রেস ফ্রম সভ্যতা, এখানে এসেও আমি এনজয় করছি। এটাই আমার মনে হয় যে দুইটা পেশাকেই সম্মান জানানো এবং সাথে ভালোবাসা খুব ইম্পর্টেন্ট। সময় যেটা, আমার সময়ের খুব স্বল্পতা, কারণ আমার সবসময় আমার আইনের পেশায় করতে হয়েছে। আমার নিজের ব্যবসা আছে, আমার ফ্যামিলি আছে, পাশাপাশি মডেলিং তো আছেই। তো সব কিছু মিলিয়ে, এবং আমার মনে হয় আমার দেশের প্রতিও আমাদের কিছুটা দায়িত্ব আছে অ্যাজ আ সেন্সিবল সিটিজেন অফ বাংলাদেশ। তো আমার মনে হয় সেখানেও কিছু দায়িত্ব আছে। সব কিছু মিলে আমি একটু ব্যস্ত থাকি, তো ওখানে যে পুরো যে সময়টা দিয়ে আমার পক্ষে আমার মনে হয় আরেকজনের জায়গা নষ্ট করা। তো সেই কারণে আমি অভিনয় আমাকে খুব কম দেখা যায়। আমাদের মতো দেশে যেখানে মডেলিং বা মিডিয়া ব্যক্তিত্বকে সবাই তাদের সাথে সে ছবি তুলতে চায়, সবসময় তাদের সাথে কথা বলতে চায়, একটা সম্পর্ক রাখতে চায়, বাট কোথাও না কোথাও হয়তো বা আমাদের ধর্মীয় কিছু ব্যাপারের কারণে কোথাও না কোথাও একটা গোড়ামি রয়েছে। তো সেখান থেকে মনে হচ্ছে লাইফ তো একটাই। তো আমি আমার পেশা খুব ভালোবাসি, সম্মান করি, বাট তার সাথে সাথে যেহেতু আমি একজন সামাজিক জীব, সমাজে আমার বসবাস করতে হবে, অনেক কিছু সমাজের সাথে মিল রেখে চলতে হবে। এবং ওয়াই নট, আমি সবসময় আমার আর একটা ক্যারিয়ারের দিকে সবসময় খুবই 100% ফোকাস ছিলাম। এবং আপনারা যারা অনেকদিন আগে থেকে সাংবাদিকতা করেন তারা অনেকেই আমাকে লিটারালি ছোটোবেলা থেকে দেখেছেন, যে আমি যখন থেকে মডেলিং করে এই পর্যন্ত এসেছি। তো তারাও জানেন যে কতটা কীভাবে চেঞ্জ এসেছে, এবং আপনাদের মুখের সামনে মানুষ কীভাবে পোল্টে মারে, কীভাবে হিপোক্রেসি, সেটা আপনারাও দেখেছেন। যে আমি আমার জায়গা থেকে আর ওগুলো ক্যামেরার সামনে আছে কথা বলতে বলে ফেললাম, দ্যাটস ইট।